উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব 53। ওইদিকে নৌশিন সাদাতকে কল করছে। একবার রিং হওয়ার সাথে সাথেই সাদাত ফোন রিসিভ করে। হ্যাঁ ভাবি বলো। চুপ, কাকে ভাবি বলছো? ও আচ্ছা, ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম ভাবি। এখন দেখছি ভাবিটা আমার না প্রাপ্তির। হ্যাঁ, এজন্য ফোন ধরার সাথে সাথে ভয়েস না শুনে কাউকে সম্বোধন করা উচিত না। জি ম্যাডাম, বুঝেছি। ধন্যবাদ স্যার বোঝার জন্য। ওয়েলকাম। তা ম্যাডাম কি করা হচ্ছিল? এই তো পড়ছিলাম। তারপর 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 আমার স্যারটার কথা মনে পড়ছিল, তাই ভাবির কাছ থেকে ফোনটা আনলাম। দুজনে প্রায় 5 মিনিটের মতো কথা বলল। হয়েছে হয়েছে, আর বলতে হবে না তোমার। লাঞ্চে তো আসছো? হ্যাঁ আসবো। আচ্ছা শোনো শোনো। বলো। কাজ অনেক তোমার? তা একটু আছে। কেন বলো তো? আরও কথা বলবে বুঝি? আরে তা না। তাহলে? তবে আমি কিন্তু কথা বলতে বলতে কাজ করতে পারবো, নো প্রবলেম। আরে না, শোনো আগে। আচ্ছা শুনছি, বলো। কি হলো ম্যাডাম, কি বলবেন? বলছি যে আমার কালো মেকআপ। সাদাত এক্সাইটেড হয়ে, হ্যাঁ রিয়েলি? হ্যাঁ, আমি এটা বলার জন্য কল করেছিলাম, বাট বলতে পারছিলাম না। হায় আল্লাহ, নিজের হাজব্যান্ডের কাছে এইটুকু বলতে এত সময়। আরে আস্তে আস্তে হয়ে যাবে। হলেই আমার উপর বরকত আসবে। যাও তো, বেশি বেশি। নো ম্যাম, কম কম। তবে আমার কেশবতীটাকে কালো সাজে দেখার জন্য তর সইছে না আমার। এই আমি রাখছি, বাই। বাপরে, ফোনেও লজ্জা। ধুর, বাই, আসসালামু আলাইকুম। সাদাত ব্লাশিং হয়ে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ছোটো বৌমা, ছোটো বৌমা। নৌশিনের শাশুড়ি নৌশিনকে ডাকছে। নৌশিন শাশুড়ি ডাকে তাড়াতাড়ি নিচে নেমে আসে। হ্যাঁ মা, ডাকছিলে? হ্যাঁ রে মা। মা একটা কাজ করে দিবে। প্রাপ্তিটা বাসায় নেই, বড় বৌমা রান্নাঘরে। মা বলো তুমি কি করব আমি? রুম থেকে গরম পানির ব্যাগটা একটু এনে দাও না মা, কোমরটা বড্ড ধরেছে। নৌশিন আর কিছু না বলে রুম থেকে গরম পানির ব্যাগটা নিয়ে আসে। না না মা, তোমায় দিয়ে দিতে হবে না, আমায় দাও, আমি পারবো। উফ মা, চুপ করে বসো তো, একদম নড়বে না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দাও দাও। নৌশিন বেশ খানিকটা সময় ওর শাশুড়ি কোমরে তাপ দিয়ে দিল। হয়েছে মা, আর দিও না। আচ্ছা আমি রেখে আসি এটা, তুমি বসো। না, রুমে রাখতে হবে না, তুমি রান্নাঘরে রাখো, পানিটা চেঞ্জ করে দিবে তোমার কাকি। আচ্ছা মা। নৌশিন রান্নাঘরে গিয়ে ব্যাগটা রাখে। তখন ওর ভাবি রান্নায় ব্যস্ত। ভাবি কি রান্না করো? এই তো রুই মাছ করছি, তুই খাস এটা? হ্যাঁ, তবে ভাজি করলে, আর কিছু করলে না। তুই না? নৌশিন হাসে। আচ্ছা দাঁড়া, তোকে এক টুকরো ভাজি করে দিচ্ছি। আরে না ভাবি, করতে হবে না, তুমি ডাল করেছো না, সেটা দিয়ে খাবো। আর দেখি কি কি করেছো। বাহ, ছোটো মাছ, ওয়াও। আমায় এটা হলেই, আর রুই মাছ লাগবে না ভাবি। ডালের সাথে ধনেপাতা দিয়ে ছোটো মাছ, ইস, দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে আমার। পাগলি একটা, তবে রুই মাছও খেতে হবে। ওকে ওকে, খাবো। আবার সকালের মতো কান্না করে দিস না, তাহলে সাদাত থাপ্পড় দেওয়ার আগে আমি দিয়ে দেব। আচ্ছা দিও। ভাবি সরো না, রুই মাছটা আমি রাঁধি। কি? তুমি তো সব কেটে রেখেছ, আমি শুধু মাছগুলো ভাজবো, দেন তরকারিটা বসাবো। প্লিজ প্লিজ। পাগল, কতগুলো মাছ ভাজতে হবে? সর তুই, যা পড়তে বস। গোসল করেছিস? ভাবি রাখো তো পড়া, এতক্ষণ পড়ছিলাম। আর গোসল? তরকারিটা করে করব, সরো তুমি। মার খাবি, এতটা তরকারি তুই করতে পারবি না বোন, কষ্ট হবে তো তোর। তুই যা গোসল কর, একটু পরে আজান দিয়ে দেবে। প্লিজ প্লিজ ভাবি, আমি পারবো, বাসায় করতাম মাঝে মাঝে, বেশি মজা হতো না, তবে খাওয়া যেত। আমি তো এই বাড়িতে এসে কিছুই করিনি,
এখনও সব তো তুমি আর কাকি করো। হ্যাঁ, তোমার করতে হবে না। আপনার না এক্সাম? ভাবি আজই একটু করব প্লিজ, আর না করো না। আচ্ছা ঠিক আছে, শুনবি না তুই জানি। থ্যাঙ্কস ভাবি, এখন সরো। সরতে হবে না, আমি মাছে মশলা মেখে দিচ্ছি। তোদের বাসায় তো লোক কম ছিল, এখানে দেখছিস তো কত লোক, আর তাই কতগুলো মাছ। তুই লাঞ্চে শুধু বাবা আর তোর দাদা ভাই আসে না, তবুও ওদের জন্য করতে হয়। রাতে এটা খাবে ওরা। আমি পারবো, কোনো প্রবলেম হবে না। আমি জানি তুই পারবি। তবুও দুটো চুলা জ্বালাই, দুটোতে দুজনে মাছগুলো ভেজে নি, তারপর তুই রান্না করিস। আর তোর খাওয়ার জন্যটা আমি আলাদা করে ভেজে দিচ্ছি ভালো করে। আচ্ছা। বা নৌসিন, তুই কিন্তু আসলেই রান্নাটা বেশ ভালো করিস। সবাই কি প্রশংসা করলো? একদম না, মোটেই ভালো হয়নি। যেন আমার মন খারাপ না হয়, সেজন্য সবাই উপরে উপরে ভালো বলল। বেশি বুঝিস না, পারলে নিজে খেয়ে দেখ। আমি শুধু রুই মাছ ভাজা খাই, সেটা দিয়ে আর কিছু না। আর শোনো, যদি ভালো হতোই তাহলে সাদাত কেন একবার বলল না যে ভালো হয়েছে? আগে যখন মাঝে মাঝে ওকে কিছু করে খাওয়াতাম, তখন তো কম ভালো হলেও বলতো জোশ হয়েছে। আরে বোকা মেয়ে, এখন তুই রুমে যা, দেখবি ঠিক বলবে। ইভেন এত সুন্দর একটা ডিশ খাওয়ানোর জন্য গিফটও দিতে পারে। যা যা। ওহ ভাবি, তুমিও না আসলেই। হয়েছে, এখন যা। এগুলো আমি গুছিয়ে রাখছি। থাক না, করি একটু। ও তো এখন আর অফিসে যাবে না। কেন, কাল জরুরি একটা মিটিং আছে নাকি? তাই পুরনো ফাইল এনেছে বেশ কয়েকটা, তো সেগুলো বাসায় চেক করবে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা, পড়তে বস। প্লেটগুলো গুছিয়ে রাখি। না, সার্ভেন্ট আছে অনেক, ওদের বলে দিচ্ছি ওরা এগুলো ধুয়ে দেবে, তারপর আমি জায়গা মতো রেখে দেব। তুই যা, পড়তে বস। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। নৌসিন রুমে গিয়ে দেখে সাদাত সোফায় বসে ফাইল দেখছে। নৌসিনের মাথায় দুষ্ট বুদ্ধি খেলছে। সে হুট করে সাদাতের হাত থেকে ফাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আরে জান, কি করছো? কাজ করছিলাম তো। নৌসিন সাদাদের পাশে গা ঘেঁষে বসে বলছে। চুপ, শুধু কাজ আর কাজ। সাদাত নৌসিনের কোমর জড়িয়ে ধরতেই নৌসিন সাদাদের কাঁধে মাথা রাখলো। সাদাত নৌসিনের মাথায় একটু চুমু খেয়ে বলছে, আচ্ছা, তাহলে আমার জানটাকে আদর করব বুঝি? ইস ঢং, এত কাজ করতে হবে না। এখন বলো, আমার মেকআপ এনেছো? ইয়েস মিসেস। নৌসিন খুব খুশি হয়ে সাদাদের কাছ থেকে মাথা তুলে জানতে চাইল, কোথায় রেখেছো? এখন সাজবে। হুম, দাও। না ম্যাম। কেন? সাদাত আবার নৌসিনকে কোমরে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নিল। আমি যে তোমার রান্না নিয়ে তখন কোনো কমপ্লিমেন্ট করলাম না, তোমার খারাপ লাগেনি? এটা কোন ধরনের কথা? এখানে খারাপ লাগার কি আছে? আর এমন তো না যে খাওয়া যায়নি। ডিশটা বেশি ভালো না হলেও মিনিমাম খাওয়ার যোগ্য তো হয়েছিল, আর সবাই তো প্রশংসাই করছিল। আর তুমি মুখে কিছু না বললেও আমার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিলে না, তখন আমি তাতেই বুঝেছি রান্নাটা তোমার ভালো লেগেছে। ওরে আমার সাইকোলজিস্ট রে, হাসি দেখেই মনের কথা বুঝে যায়। ভালোবাসি যে, খুব খুব ভালো তো আমিও বাসি। তোমার প্রেম ঘরে তো সারাটা বেলা কাটে। তবুও আগে যখন খাওয়াতে তখন তো কমপ্লিমেন্ট দিতাম, আর আজ এই বাড়িতে প্রথম রান্না করলে, তার জন্য তো কিছু বলা উচিত ছিল আমার, তাই না? ওই, আমি কি সবার প্রশংসা পাওয়ার জন্য রান্না করেছি নাকি? আমি তো আমাদের বাসায়ও মাঝে মাঝে রাঁধতাম, তুমি তো না করতে। আর সেদিকে মাও বেশি করতে দিত না। তবে আমার যখন খুব ইচ্ছে হয় তখন করি, আমার ভালো লাগা থেকে করি, যেন অন্যজন খেতে পারে, কিন্তু প্রশংসা পাওয়ার লোভে না। আর আমি তো তোমার মুখ দেখেই বুঝেছিলাম খাওয়া যায় আমার রান্নাটা। আর এ বাড়িতে প্রথম করা ক্ষেত্রে যদি বলো, এরা সবাই আমার হাতের রান্না আজ প্রথম খাচ্ছে। বাট তুমি তো আগে অনেকবার খেয়েছো,
তাছাড়া যদিও আমি আশা করেছিলাম তুমি কিছু বলবে, বাট তোমার হাসিটা আমার কাছে মুখে বলা সব বাক্যর চেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। সাদাদের ভেতরটা মহা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। হবেই বা না কেন, এমন জীবনসঙ্গী কতজনে পায় আজকাল। কি হলো, কি ভাবছো? সাদাত নৌসিনের দুগালে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলল, ভাবছিলাম আমি সত্যি কত ভাগ্যবান যে কিনা এমন একজন মানুষ পেয়েছি জীবনসঙ্গী হিসাবে। নৌসিন মিষ্টি একটা হাসি দিয়ে প্রত্যুত্তরে জানালো, আমিও খুব ভাগ্যবান তোমার মতো একজন স্বামী পেয়ে। সাদাত নৌসিনকে ছেড়ে দিয়ে সোফা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার কিউটিটা যেহেতু এতটা কষ্ট করে, এত সুন্দর করে রান্না করেছে, তাহলে কিউটিটাকে একটা ছোট গিফট তো দিতেই হয়। নৌসিন কথাটা শোনার সাথে সাথেই লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। সত্যি, গিফট পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সবচেয়ে প্রিয় মানুষটার দেওয়া, তাহলে তো আর কোনো কথাই থাকে না। কোথায় কোথায় আসছো? কেন? তুমি তো আলমারির দিকে যাচ্ছ, সেখানে নিশ্চয়ই আমার জন্য গিফট রাখা। উহ, আসলে দিব না, এখানে চোখ বন্ধ করে দাঁড়াও। ও, এটা আবার কেমন? এটা বেস্ট জান, চোখ বন্ধ করো আর এখানে দাঁড়াও চুপচাপ। ওকে, বাট তাড়াতাড়ি দিবে কিন্তু। ওকে জানু। সাদাত আলমারি থেকে একটা বক্স বের করে আনে। সেটা খুলে নৌসিনের ভেতরের জিনিসটা নৌসিনের হাতে দিতেই নৌসিন হাত দিয়ে বোঝার চেষ্টা করে জিনিসটা কি। বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না নৌসিনের। চোখে মুখে রাজ্য জয়ের হাসি। সাদাত বলল, ব্যাস, এবার চোখ খুলো। চোখ খুলে তো নৌসিন আরও খুশি। ওয়াও, এটা আমার? জি মেরি মহারানী। ওয়াও ওয়াও, কি সুন্দর আইফোন। বাট আমি তো হাতে নিয়ে ভেবেছিলাম তুমি আমার জন্য এমনি নতুন ফোন এনেছো, বাট আইফোন এনেছো সেটা ভাবতেই পারিনি। আমার খুব 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 খুশি লাগছে। নৌসিন সাদাতকে জড়িয়ে ধরে সাদাতের গালে একটা কিস দিয়ে বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম রানী। হি করে হাসছে। আচ্ছা তোমারটা? সেটাও আছে। একটা স্টাফ কানাডাতে ছিল, তো ফোন ভাঙার পর ওকে টাকা সেন্ড করলাম, সেখান থেকে দুটো আইফোন 7 আনছে। কারণ আমার জানটা তো আগের একটা আইফোন ছিল, সেটা ভার্সিটি থেকে চুরি হয়ে গেছিল, আর আমার জানটা সেদিন আমার সামনে কেঁদে দিয়েছিল। কাঁদতাম না তো কি করতাম? ভাইয়া গিফট করেছিল আমায়, আর সেটা আমার সেকেন্ড আইফোন ছিল। ফার্স্টটাও চুরি হয়ে গিয়েছিল। ইয়া আই নো। তুমি কি করে জানলে? তুমি সেদিন কান্না করতে করতে বলেছিলে। আমি সেদিনই কিনে দিতাম, বাট তখন বাবা আমাকে এত টাকা দিত না, আর আমিও বাবার কাছে চাইতাম না দরকার ছাড়া। আর কোচিং করিয়ে যা টাকা পেতাম সব তো রাফিনকেই দিতাম। বাট শালা যার জন্য এত করলাম সেই কুড়াল মারলো। ওকে বাদ দাও সেসব মানুষের কথা। তা তো অবশ্যই। এখন বলো কেমন হয়েছে এটা? খুব সুন্দর, অনেক সুন্দর। দুটো ফোন হারানোর পর মা তো বাবা আর ভাইয়াকে কড়া করে জানিয়ে দিয়েছিল মেয়েকে আর একটাও আইফোন কিনে দেওয়া যেন না হয়, প্রতিবারই চুরি হয়ে যায়। এত টাকার জিনিস দেখে রাখতে পারে না। শুধু শুধু দেওয়ার দরকার নেই। ল্যাপটপ আছে, সেখানে পড়ার জিনিস দেখে নিতে পারবে। আর বাজারে অনেক ভালো অ্যান্ড্রয়েড আছে, সেগুলো একটা কিনে দিও। চুরি হলে কম টাকা যাবে। আর তারপর অ্যান্ড্রয়েড কিনে দিত। কি করে যে ফোন ব্যাগ থেকে নাই হয়ে যেত আমি বুঝতেই পারতাম না। তাও আবার প্রথমরা। সেদিন ভার্সিটিতে ভর্তি হতে আসি বাবার সাথে। সেদিন ফুচকা খাচ্ছিলাম মনে সুখে, বাবাকে গাড়িতে বসিয়ে রেখে। সেকেন্ডটা তো তুমি জানোই ক্লাসে। আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে কোনো দিন আইফোন দিবে না, বাট দিয়ে দিলে। আই অ্যাম সো 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 হ্যাপি সাদাত। থ্যাঙ্কস দেব না কিন্তু আর। ওকে ওকে ম্যাম, নিজের লোককে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আর শোনো, তোমার পুরনো ফোনটা আমার কাছে থাকবে, সেটা কি আর করবে? তোমার তো ফোন আছে। সাদাত নৌসিনের কানের কাছে মুখ নিয়ে বলল, সেই ফোনটা তো আমার নৌসিনের অনেক দিনের ছোঁয়া আছে, তাই যখন অফিসে বা বাইরে থাকবো
সেটা আমি ছুঁয়ে দেখব। আমার জানে ছোঁয়া বলে কথা। উফ, ইটস ভেরি ব্যাড। কোনটা? এই যে খালি গালে চুমু দিচ্ছ। ঠোঁটে হাত দিয়ে সাদাত বলল, এখানটায় একটু দাও। ইস, শখ কত। আচ্ছা তাই না? তাই। দেবে না তো? দিলাম না। সেটা গালে। আমি যেখানে চাইছি সেখানে দাও। এই না, পারবো না আমি। সাদাত নৌসিনের দিকে এগিয়ে যাচ্ছে, আর নৌসিন পাশ কাটিয়ে চলে যাওয়ার ফোন দিয়ে আসছে। সত্যি তো? সত্যি। বলি নৌসিন দরজার দিকে দৌড় দিতে যাবে, তখন সাদাত নৌসিনের হাত ধরে ফেলে। এক হাতে নৌসিনকে ধরে রেখে অন্য হাতে দরজাটা লক করে দিল। দু হাতে নৌসিনের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বলছে, আমারটা আমি আদায় করে নিতে জানি সেক্সি। নৌসিন লজ্জায় লাল হয়ে গোলাপি হয়ে যাচ্ছে একদম। সাদাত নৌসিনের হাত থেকে ফোনটা নিয়ে সোফায় ছুঁড়ে মারল। ওনাটা একটানে ফ্লোরে। চমকে উঠে নৌসিন বলল, সাদাত কী করছো? সাদাত নৌসিনের ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুস, কোনো কথা না। কাজ করছিলাম, করতে দাওনি। কাজে পেয়েছিল, সে নেশা কাটিয়ে দিয়েছিস। এখন যে তোর নেশায় পেয়েছে আমায়, সেটা ছাড়াতে দিস না আর। নৌসিন নিজেকে ছাড়ানোর জন্য কাচুমুচু করছে, কিন্তু পারছে না।